আসসালামু আলাইকুম। গতকালকে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমরা একটা ইউআই তৈরি করেছিলাম ট্রেডিং বা ডেমো ট্রেডিং করার টেলিগ্রাম মিনি অ্যাপের মতো একটা সিস্টেম তৈরি করার জন্য। আজকে ওইটা আমরা একটু আরেক স্টেপ এগিয়ে যাব। আজকে আমরা একটা প্রজেক্ট, আমাদের একটা এক্সিস্টিং প্রজেক্ট চুজ করব, যেখানে অলরেডি একটা ডাটাবেস, একটা সার্ভার, একটা রিয়াক্ট জেএস এর একটা লাইব্রেরি, মানে একটা ওয়েবসাইট বা সিমিলার কিছু আছে, যেটাকে আমরা এটাতে কনভার্ট করে ফেলতে পারবো ইজিলি। তো আমরা আজকে এটা তৈরি করব। তো অলরেডি আমি একটা প্রজেক্ট চুজ করে রাখছি, যেটা আমার নিজেরই বিল্ডেড, অ্যান্ড যেটা আমি অফকোর্স সেল করি। এটা চাইলে টেলিগ্রাম থেকে কিনতে পারেন, এটা আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে। ওকে, সো চলে যাই। এটা হচ্ছে আমার প্রজেক্ট কাপিল। সো আমি এই প্রজেক্টটা ভিএস করে রান করে নিই। সো এটা হচ্ছে আমার প্রজেক্ট, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার প্রজেক্ট, যেখানে দুইটা পেজ আছে বর্তমানে, ওয়েলকাম আর একটা হচ্ছে স্প্যানিশ, যে দুইটা পেজ পারফেক্টলি আছে। বাকি সবগুলো পারফেক্ট করতে হবে। ওকে, সো আমি চলে যাব কোথায়, আমি চলে যাব হচ্ছে টার্মিনালে, দেন সিডি, আমি আমার এটা রান করে ফেলি, সিডি ক্লায়েন্ট npm রান dev, এন্ড আবার যাব হচ্ছে সার্ভারে। ওকে, রান dev। সো আমার সার্ভার এবং রিয়াক্ট যে অ্যাপটা, দুইটাই আমার লোকাল মেশিনে রান হচ্ছে। তো এখন আমি আউটপুটটা দেখতে যাচ্ছি। এরই সাথে আপনারা দেখতে পাচ্ছেন কনসোল লগ, আমি আশা করি দেখা যাচ্ছে, একটু আমি দেখে আসি। কনসোল লগে দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে হচ্ছে আমার অলরেডি সেটিংটা তৈরি হয়ে গেছে এবং অ্যাডমিন প্যানেল অলরেডি এক্সিস্ট করতেছে। ঠিক আছে, এই যে এখানে এখানে তো ওইটা ডাটাবেজে ডাইরেক্টলি চলে গেছে। তো আমি যদি এখানে যাই, একটু ঘুরে আসি, ওকে আমি যদি ফোন মোডে যাই, 404, অ্যান্ড এখানে প্রচুর এরর আসছে। তো ফার্স্ট অফ অল এই এররগুলো রিসলভ করতে হবে। মানে যেহেতু এক্সিস্টিং একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেহেতু এগুলা রিসলভ করতেই হবে। ওকে, তো আমি এটা এররটা আসতেছে রিয়াক্ট রাউটার থেকে, তো আমি রিয়াক্ট রাউটারে চলে যাব। সরি, রিয়াক্ট প্রোটেক্টর সম্ভবত। রিয়াক্ট প্রোটেক্টর, এটা থেকে যা 29 নম্বর লাইন, আমি জানি না কি আছে। 29 নম্বর লাইনে এই জিনিসটা আছে, এখান থেকে এররটা আসতেছে, যেখানে বলতেছে এই টিজিআইডিটা পাওয়া যাচ্ছে না, এটা মিসিং। যেটার কারণ হচ্ছে আমি এখানে টার্নারি টার্নারি অপারেটর ইউজ করি নাই। তাই আমি অপারেটরটা ইউজ করলাম এবং এটা রিফ্রেশ করলাম। এখন দেখতে পাচ্ছি আমি হোম পেজে গেছি, হোম পেজ থেকে আবার স্প্যানিশ স্ক্রিনে চলে আসছি। আর এটা হচ্ছে স্প্যানিশ স্ক্রিন, যেটা আমরা এখানে দেখছিলাম। ওকে, এটা একদম সিমিলার। এটা এখানে ব্রাউজার রান করতেছে, এখানে এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা আমরা যদি ফোনে রান করি রিয়েল টাইম, তখন এটা এরকমই দেখা যাবে। এরপরে আছে ওয়েলকাম স্ক্রিন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে না, যার কারণে এই ইস্যুটা হচ্ছে। তো আমি এখানে আমার টিজিটালাইজ ডাটা, এই ডাটাটা যদি পাস করি, দেখতে পাচ্ছি আমার এটা তৈরি হয়ে গেছে। ওকে, তো আমি যাবো হচ্ছে নিউ কামার এই পেজটাতে। যদি আমার কোনো ইউজার নতুন না আসে, তাইলে এই পেজটা আসতে পারবে। ঠিক আছে, তো এখন এটা কিভাবে বুঝবো যে এটা কাজ করতেছে? তো আমি এট ফার্স্ট আমার ডাটাবেসটি একটু ওপেন করি। সো ডাটাবেসটা ওপেন করছি, এটা হচ্ছে আমার মঙ্গোডিবি কম্পাস। আশা করি সবাই জানেন, যারা আমার ভিডিওটা দেখেন বা রেগুলার আমার ভিডিও দেখেন, তারা মঙ্গোডিবি কম্পাস চেনার কথা। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার ইউজারটা অথেন্টিকেশন ফেলড, এখানে বলতেছে পাথ টিজিআইডি ইজ রিকোয়ার্ড। এটা কোথায় থেকে আসতেছে আমি জানি না, কিন্তু বুঝতে পারছি এররটা কিসের জন্য আসতেছে। ওকে, তো আমি যাব কোথায়, আমি যাব হচ্ছে এখানে। এটা অলরেডি হ্যাভ এ সেটিং। ওকে 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 ওকে, তোমার যেতে হবে হচ্ছে মডেলের ভিতরে, তাই তো? ইউজার মডেল, এন্ড এখানে যদি দেখি, এখানে বলতেছে পিজি আইডিটা হচ্ছে রিকোয়ার্ড, যেটা অফকোর্স রিকোয়ার্ড, এন্ড এটা দিতে হবে তোমাকে, তুমি দিবা না কেন? আমি দেখি এখানে গ্লোবাল এরর হ্যান্ডলার আছে নাকি, কারণ এখানে আমি কনসোল লগে এরর দেখবো কেন? ওকে, এখানে এরর হ্যান্ডলার তো আছে, কিন্তু তারপর কনসোল লগে এররটা দিচ্ছে কেন আমার জানা নেই। আচ্ছা, দেখি, আমি জানি না কিসের জন্য এটা দিচ্ছে। তো এট ফার্স্ট আমি একটু স্প্যানিশ থেকে ঘুরে আসি, কারণ আমি ডাটাবেসটা একটু চেঞ্জ করছি। ওকে, আমি এখানে হচ্ছে এখন নিউ কামারে, এখন এটা আছে। অ্যান্ড এখানে এররটাও এখন আপাতত এরকম মনে হয় নতুন কোনো এরর প্রিন্ট হয়েছে। ওকে, তো এটা ঠিক আছে। আম, এখন কি করা যেতে পারে? ফার্স্ট সবগুলা কাট কাট করলাম, এখন এখানে আসলাম, একটা রিফ্রেশ করি। এখানে আমার একটি আসার কথা, ডাটাবেজ আসার কথা, যার নাম হচ্ছে কাপিল, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না এখানে। কিন্তু রিফ্রেশ করছি না,
ওকে, অ্যাকচুয়ালি আমি এখানে এনভায়রনমেন্ট থেকে আমি ডাটাবেসটা একটু চেঞ্জ করছি, তারপর হচ্ছে আমি সার্ভারটা রিস্টার্ট করে নিই অ্যাকচুয়ালি, যার কারণে এররটা দিচ্ছিল। যাই হোক, আমি একটু রিস্টার্ট করে নিই সার্ভারটা। ওকে, সার্ভারটা রিস্টার্ট হ। এটা কিছু মাঝে মাঝে একটু টাইম না। এখন দেখতে পাচ্ছি এখানে নতুন একটা সেটিং তৈরি হয়েছে এবং নতুন একটা অ্যাডমিন তৈরি হয়েছে। তো আমি এখন যদি এখানে আসি, এটা যদি একবার রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছি নতুন একটা ডাটাবেস যার নাম হচ্ছে কাপিল। ওকে, মূলত এই প্রজেক্টটার নাম কি হবে আমি এখনো জানি না, ইনশিওর না, যার কারণে আমি আমার ক্লায়েন্টের নামে এটা রেখে দিয়েছি, ট্যালেন্টেড। ওকে, আমি নিউ কামারে যাবো। এখানে যদি দেখি, এখানে আমি অ্যাডমিন নামে কিছু একটা পাচ্ছি, যেটা আসলে অ্যাডমিন কোনো জিনিস না, এখানে একটা কোনো সিক্রেট কোনো কিছু নাই, একটা এপিআই, জাস্ট এই এপিআইটার নামটা নামকরণ করা হয়েছে অ্যাডমিন, এই এছাড়া কিছুই না। তো আমি এখানে স্প্যালিশে যাব। এখন দেখতে পাচ্ছি এখানে নতুন একটা ইউজার তৈরি হচ্ছে 201, এবং আরেকটা ইয়ে আছে যেটা হচ্ছে এখানে এরর থ্রো করছে, এবং এটা বলতেছে কনফ্লিক্ট করছে বা কনফ্লিক্ট করছে। তো আমি এইরকম যাতে এরর, মানে প্রোডাকশনে এরকম এরর না হয়, তার জন্য এটা একটু মডিফাই করবো। প্রয়োজন হচ্ছে আমি ট্রানজেকশনটা ইউজ করা বাদ দিয়ে দেবো, বা আমি যদি পারি আরো এফিসিয়েন্টলি ট্রানজেকশনটা ইউজ করব। আর যে জিনিসটা সেটা হচ্ছে এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা মাল্টিপল টাইমে তৈরি হবে কেন, এটা ওয়ান টাইমে আসবে। ওকে। ওকে, তো আমি এখানে যাব, এখানে আছে মডেল কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলের ভিতরে অনেক মানে যে এরকম জিনিস আছে যেগুলো হচ্ছে প্রয়োজন নাই, সেরকম অনেক জিনিসপাতি আছে। যাই হোক, হোয়াট উই ডু হোয়াট উই ডু অ্যাকচুয়ালি, ফার্স্ট অফ অল এটা আমি যদি দেখি, ট্রানজেকশন আছে, অনেক কিছুই আছে। ওকে, এইখান থেকে আসলে এররটা কনসোল হচ্ছে। ওকে, তো আমি এখানে যে জিনিসটা করবো অ্যাকচুয়ালি, এখানে একটা ফাইনাল ইউজ করবো, ঠিক আছে? ফাইনালি এখন এখান থেকে এররটা অ্যাবোর্ট করে দিবে, এখান থেকেও এরর, কোনো এরর আসলে সেটা অ্যাবোর্ট করে দিবে, এখানে কমিট করে দিবে। এন্ড অফ দ্য ডে একটা জিনিস কমন, সেটা হচ্ছে সব জায়গায় সেশনটা ইন করতে হবে। তো এই সেশন ইনটা আমি মাল্টিপল টাইম নাই করে ফাইনালের ভিতরে আমি সেশনটাকে ইন করে দেবো। ওকে, তো এটা হচ্ছে আমি সেশনটাকে এখানে ওয়েট করে দেবো, এখানে ওয়েট করে দেবো। আচ্ছা, যেখানে যত জায়গায় এটা আছে আমি সব জায়গায় যদি দেখি, এখানে না, এটা লাস্ট টাইম ইন করে দিলাম। এখন যাব হচ্ছে স্প্যালিশে, কারণ এটা ডাবল রিকোয়েস্ট পাঠালো কেন, এটা হচ্ছে বিষয়। অ্যাপের ভিতরে যাব, এখানে আছে হচ্ছে স্প্যালিশ। স্প্যালিশ এই যে এটা। ওকে, এখন এখানে যদি আমি দেখি এখানে ডাবল রিকোয়েস্ট পাঠালো কেন, এখানে একটা আছে ইস লোডিং আর একটা আছে ইস সাকসেস। ওকে, পেলোড আছে। তো এখানে এটা ট্রিগার নিউ অ্যাকাউন্ট, এটা তখন এটা ট্রিগার হচ্ছে, আর এটা সাইড ইফেক্ট যেটা রিলিজ করতেছে, এটা একসাথে অনেকগুলো রিলিজ করতেছে, কিন্তু ইউজ ইফেক্ট একসাথে এট টাইম একটা হ্যান্ডেল করতে পারতেছে। তো আমি এখানে একটা কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে যদি ইফ ইস লোডিং ট্রু হয়, ইস লোডিং ট্রু মানে অলরেডি একটা লোডিং হচ্ছে, তাহলে তুমি ভাই আর রিকোয়েস্ট করার দরকার নেই, কারণ অলরেডি একটা রিকোয়েস্ট হচ্ছে। ওটা যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে বাদ, আবার ইউজার রিফ্রেশ করে নেবে। এত টেনশন করার দরকার নেই তোমার, ঠিক আছে? মানে প্রয়োজন নেই আর কি। আমি এখানে ডিপেন্ডেন্সির ভিতরে ইস লোডিংটা দিয়ে দিব। ওকে, তো এটা একটা একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যেহেতু ডিপেন্ডেন্সির ভিতরে ইস লোডিংটা দিয়ে দিচ্ছি, এর মানে হচ্ছে ইস লোডিংটা যখন ট্রু ফলস থেকে ট্রু হবে, তখন একবার কল মানে অলরেডি তো ফলস আসছে বাই ডিফল্ট, সেটা যখন এখানে ইউজার আসবে, সে এই পেজে আসবে, তখন হচ্ছে এটা ট্রু হয়ে যাবে। ট্রু হওয়ার পরে এই ফিল্টারটা আবার মানে ইউজ ইফেক্টটা আবার রান হবে, কিন্তু তখন এই ভিতরে যাবে না, কারণ এটা ইজ লোডিংটা অলরেডি ট্রু আছে। ওকে, তো এখানে না, এটা লজিকটা একটু ভুল হয়েছে। ইজ লোডিং যদি ফলস হয় তাহলে এটার ভিতরে আসবে, ট্রু হলে এটার ভিতরে আসবে না, এটা বাহির হয়ে আসবে। যখন এটা আবার ফলস হয়ে যাবে তখন এটা আবার রান হবে, কিন্তু ততক্ষণে তো ইউজার এখান থেকে পাবে ডাটা পাবে হয়ে গেছে। তো আমি যদি এই সেম জিনিসটা একটু দেখার চেষ্টা করলাম, আমি আবার স্প্যানিশে যাই। এবার আমি আশা করি একটা রিকোয়েস্ট এট টাইম দিবে। না, এবার একটা টাইম এট এ টাইম তিনটা রিকোয়েস্ট বা ওই মা, এট এ টাইম তিনটা রিকোয়েস্ট। গ্রেট। আবার স্প্যানিশে যাই। না, এট এ টাইম মাল্টিপল রিকোয়েস্ট দিচ্ছে, এটা কেন হচ্ছে? কিন্তু একটা জিনিস হচ্ছে, সেখানে এখন কনফ্লিক্ট করতেছে না, কারণ হচ্ছে আমি এখানে ফাইনালি বা এরকম কিছু একটা ইউজ করছি। ওকে, হুইচ ইজ গ্রেট। ওকে, ঠিক আছে। আমরা এটা যেরকম আছে এরকমই থাক। আমরা এখানে আসি, এখানে একটু নজর দিই। আমি অনেকবার এখানে দেখতে পাচ্ছি যে আমি একবার এখানে নিউ কামারে আছে, এই পেজটা আমি দেখতেছি,
আবার এখানে স্প্যালিশে যাচ্ছে, তবুও আমাকে এই নিউ কামারেই পাঠাচ্ছে কেন? ভাই আমি তো এই পেজটা অলরেডি দেখছি না। লজিকটা এরকম না, লজিকটা হচ্ছে আমি যখন এই নেক্সট বাটনে ক্লিক করব তখন, এখন যদি আবার আমি স্প্যালিশে যাই বা আবার আমি মনে করি অ্যাপটা কাইটা দিয়ে আবার অ্যাপটা ওপেন করতেছি, স্প্যালিশে যাচ্ছি, এখন ডাইরেক্টলি আমি কিন্তু হোম স্ক্রিনে আসতেছি। এটা হচ্ছে লজিক, মানে ওই বাটনটাই ক্লিক করতে হবে। তো হুইচ ইজ গুড। তো এখন আমাদের মিনি অ্যাপটার থিম হচ্ছে ব্ল্যাক, এখানে দেখতে পাচ্ছি হোয়াইট। এর কারণ হচ্ছে এখানে আমরা হার্ড কোডেডলি কালারটা দিয়ে দিছি। ওকে, তো আমাদের স্পাইলিশ এবং ওয়েলকাম পেজটা দুইটারই কাজ শেষ, কারণ আমরা অলরেডি এটা তৈরি করে ফেলছি। আর এটা আগের যে মিনি অ্যাপটা ছিল যেটা আমি চুজ করছি বা ওইটার ভিতরে এটা ছিল। যাই হোক, এখানে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিনি অ্যাপ। এটা হচ্ছে ইজ লোডিং, লোডিং হলে এরকম থাকবে। ওকে, তো এখন এখানে, তাহলে এখানে তো আমি হার্ড কোডেডলি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিই নেই, তাহলে হোয়াইট আসতেছে কোত্থেকে? তো আমি এটা যদি দেখি, এখানে লেআউট আছে, মেইন লেআউট। মেইন লেআউটের ভিতরে আমি হার্ড কোডেডলি এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে রাখছি, যেটা এই মুহূর্তে করে দেবো আমি হচ্ছে ব্ল্যাক। ওকে, তো এখন এটা দেখা যাচ্ছে এরকম। ওকে, তো আমার এটা দেখতে হবে আসলে কিরকম, আমার হোম পেজটা কোথায়? আমার এটা হচ্ছে হোম পেজ। আর বাকি যে দুইটা আছে, ডেমো রিওয়ার্ড এবং ট্রাম্পস, এই দুইটাই ক্লায়েন্ট রিজেক্ট করছে, মানে এই দুইটার প্রয়োজন নাই, যার কারণে আমি এই দুটো রিজেক্ট করে দিচ্ছি। ওকে, এখন যদি এখানে দেখি, এখানে আমার এই প্রথম কার্ডটা লাগবে না, আর বাকি যে নিচে তিনটা আছে এই তিনটা কার্ড আমার লাগবে। ওকে, তো এরকম সিমিলার একটা কিছু তৈরি করি। তো আমরা যদি এখানে একটু ক্লোজলি একটু দেখি, সেখানে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে সবকিছুই কমন আছে। এই সাইডে ইমেজটা হচ্ছে চেঞ্জ হবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। আর এই বাটনের যে এক একটা বাটনে ক্লিক করলে এক এক রকম জিনিস ঘটতে পারে, এরকম কিছু একটা ঘটবে। তাহলে এটা তিনটা জায়গায় ইউজ হবে, তো আমি তিনটা জায়গায় অফকোর্স হবে এই কোডটা লিখবো না, রাইট? তো সেক্ষেত্রে আমি এটা একটা কম্পোনেন্ট তৈরি করব। আর এদিকে আমার পেন দেওয়ার জন্য আমার কিবোর্ডটা জানি না কেন সেজন্য যেন পাচ্ছে না। তো আগে কিবোর্ডটা ঠিক করে আসি। তো আমাদের এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই কম্পোনেন্ট গুলা তৈরি করা। তো বর্তমানে যদি আমি আমার এটা দেখি, এটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। তো এগুলা এট ফার্স্ট ক্লিয়ার করতে হবে, তাই তো? তো এট ফার্স্টটা ক্লিয়ার করতে হলে আমি যদি হোম পেজে আসি, আমার মনে হয় না এখানে কোনো কিছু রেখে লাভ আছে, কারণ এখানে ওয়ালেট কানেক্ট বা এগুলা কোনোটাই কাজে আসবে না ওরকম ভাবে। আমার এখানে ডেডিকেটেডলি একটা কিছু একটা বানাইতে হবে, যেখানে এই ক্রিপ্টোর এখানে কোনো মানে এরকম কিছু না। ওকে, ইয়া ইয়া আই এম শিওর এটার প্রয়োজন নাই। ওকে, তো আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। তো এরকম কিছু দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে গ্যাপটা কেন? তো এখানে এটা কেন আসতেছে? এখানে মিনিমাম হাইট দিয়ে আছে স্ক্রিন রিলেটিভ, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি চাইলে স্ক্রল করতে পারতেছি, বুঝতে পারলাম। তো এখানে এটা আছে কোত্থেকে? এটা হচ্ছে মেইন লেআউট নামে কিছু একটা আছে এখানে। মেইন লেআউট। এখানে মার্জিন বটম দিয়ে হয়েছে লেআউট থেকে। অ্যান্ড এখানে একটা মিনিমাম স্ক্যান হাইট দেওয়া আছে, এটা হচ্ছে স্ক্যান। এটা কাট করে দিলাম, তাহলে এরকম দেখা যাচ্ছে। তো আমি এটা এখানে যদি মিনিমাম আমি হাইট স্ক্যান দিই, তাহলে নিচে এখন এই সেম হাইটটা নিচে পাচ্ছে। তো এখানে মার্জিন বটম, তো আমি যে জিনিসটা করতে পারি, ওকে, তো এটা আমি এখানে দিব। এখন এটা এরকম দেখা যাচ্ছে। তো এখানে যেটা নেভিগেশনটা আছে এটা রিলেটিভ, এটা ফিক্সড অবস্থায় আছে। তো এখানে আমার মার্জিন বটমটা আসলে দেওয়া, তাহলে মানে কি? এটা যেহেতু ফিক্সড, তো আমি এখানে মার্জিন বটম দিব কেন? ঠিক আছে, মার্জিন বটমটা আপাতত উঠাতে দেখে আমার কি ইস্যুটা হয়, আমি এটা পরে ওই ইস্যুটা রিসলভ করার চেষ্টা করবো। এখন দেখতে পাচ্ছি এরকম স্ক্রলের প্রয়োজন হচ্ছে না। ওকে, তো আমি এটা আপাতত এরকম রাখলাম, আর নেভিগেশনটা আপাতত আমি বন্ধই করে দিই, কারণ এটা নতুন করে করতে হবে। তো আমি যদি হোমে আসি, এখানে আমার কম্পোনেন্ট তৈরি করতে হবে। তো আমি যদি এরকম আসলে দেখি যে এটা কিরকম কিভাবে তৈরি করা যায়, এটা হচ্ছে একটা ফুল স্ক্রিন যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে। সাপোজ এটা তৈরি করার চেষ্টা করি। এখানে একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা প্যাডিং নিলাম চারিদিকে, যেটা হচ্ছে 3, এটা কি 3? ওকে, আমি যদি একটু দেখি, এটাকে একটু ফার্স্ট অফ অল আনলক করতে হবে, এটা হোমের ভিতরে। তো আমি যদি হোমটা দেখি, হোমটাকে আনলক করলাম। ওকে, তো এখন যদি দেখি, আমি একটু ডেভেলপার মোডে কি যাওয়া যাবে? ডেভেলপার মোডে। তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এটা প্যাডিং দিয়ে আছে অলমোস্ট 4। ওকে, প্যাডিং 4 দিলাম। রাউন্ডেড হচ্ছে অলমোস্ট এগুলো। দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমি এটা এরকম ভাবে দিই যাতে আমি এখানে আহ, কোনো একটা প্যারামের ক্লাস ইউজ করতে পারি, ঠিক আছে। তো
এরকম নিলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, সেটা হচ্ছে ব্লু 600। ঠিক আছে, ব্লু 600। আমি যদি দেখি এখানে এটার আউটপুটটা এরকম। তো এখানে একটা প্যারিং নিতে হবে। তো আমি প্যারিংটা নিবো হচ্ছে এখান থেকে প্যারিং নিবো হচ্ছে অলমোস্ট 3। তাহলে এরকম দেখা যাচ্ছে। তো আমার এখানে টেক্সট আছে অ্যান্ড এই সাইড একটা ইমেজ আছে, যেটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা ফ্লেক্স। তো আমাদের এখানে একটা ফ্লেক্স নিতে হবে। ফ্লেক্স নেওয়ার জন্য আবার এখানে নিল ফ্লেক্স জাস্টিফাই আইটেম সেন্টার জাস্টিফাই হচ্ছে বিটুইন। না এখানে একটা ডিভ নিব। ওকে, এই ডিভের ভিতরে একটা টেক্সট নিতে পারি যেটা হচ্ছে ডিমোটেডিং। এখানে আমি যদি এটা দেখি, ফন্টটা দেখি হচ্ছে মনসার্ট। ঠিক আছে, আমি এটা কপি করলাম। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি এটা পেস্ট করে দিব। আপাতত এরকমই দেই ডিমোটেডিং। এন্ড এখানে ক্লাস নেমটা যদি দেখি, এখানে যতগুলো টেক্সট সবগুলো হচ্ছে মনসার্ট, ফন্ট মনসার্ট। তো আমি এটা রুটে দিয়ে দিতে পারি যে সবগুলোর ফন্টই হচ্ছে মনসার্ট। এখানে দেখতে পাচ্ছি এরকম কোনো কাস্টম ফন্ট নেই, তো মনসার্টের পরে তো আমি চাইলে পপিন বা টেক্সট ইউজ করতে পারি। তুমি যদি এখানে আউটপুটটা দেখি, ওকে, এরকম দেখা যাচ্ছে। তো আমি টেক্সটটা ইউজ করব না। এখানে আমি ক্লাস নেমের ভিতরে যাব, এটা হচ্ছে এটার ফন্টটা হচ্ছে সেমি বোল্ড। ঠিক আছে, এন্ড টেক্সটের যে সাইজটা সেটা হচ্ছে এক্সএম এসএম। ওকে, অর আই গেস এক্সেল, আই এম নট শিওর। এক্সেল। না এখানে একটা ইনফো টেক্সট আছে, এটাকেও কপি করব। অ্যান্ড এটাও যদি আমি এখানে সিম্পলি কপি এন্ড পেস্ট করি, টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে এসএম, এটা টেক্সটে এসএম। তাহলে এরকম দেখতে পাচ্ছি। এখন এটার যে ফন্টটা, এই ফন্টটা হচ্ছে একদম নর্মাল। ওকে, এই ফন্টটা হচ্ছে নর্মাল, যেটা ডিফল্ট থাকে। এর নিচে আছে একটা বাটন, যে বাটনটা হচ্ছে এরকম। তো আমি যদি দেখি প্রায় সবগুলোরই বাটনের কালারটা সেম, এবং বাটন বাটনের কালারটা হোয়াইট এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে টেক্সট কালার। ঠিক আছে, তো আমি যদি এখানে এরকম একটা বাটন নেই, ছোট বাটন, যেটা হচ্ছে রেড। না এখানে একটা ক্লাস নেম দিলাম, যে ক্লাস নেমটা আমি এখানে দিতে হবে আমার প্যারামের থেকে কোনো একটা ক্লাস ইউজ করতে হবে, তো আগে থেকে করে রাখি। এখানে প্যারিং বা পি এক্স হচ্ছে আগে থেকে 5 এবং পি ওয়াইটা হচ্ছে 1। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, রাউন্ডেডটা হচ্ছে এক্সেল। দেন এখানে আছে টেক্সটের কালারটা আছে, টেক্সটের কালারটা হচ্ছে ব্লু, ব্লু 600। তো আমি যদি এখন এবার দেখি, এরকম দেখা যাচ্ছে। তো এখন এই ফন্টের যেটা হবে, ফন্টটা হচ্ছে হবে সেমি বোল্ড, অ্যান্ড মার্জিন টপ হবে হচ্ছে 4, এরকম। ওকে, তো এখানে একটা ইমেজ নিতে হবে। তো ইমেজটা আমি যদি দেখি, এখানে ইমেজ আচ্ছা এই সাইডে একটা ইমেজ নিই, যে ইমেজ। ওকে, ইমেজটা আমি অনলাইন থেকে নিয়ে আসি। সাপোজ এখানে একটা কিরকম ইমেজ আছে, এটা কোত্থেকে আসছে, এগুলো সব ইমেজ আসছে ফলোটিকন থেকে। তো আমি এখানে ক্রিপ্টো আইকন ফ্লটিকন ফ্লটি ফ্লটি আইকন। ওকে, আমি ইমেজে যাব। এখানে আমি যদি ট্রান্সপারেন্টটা দেখি, এটা ইউজ করতে পারি। আর এখানে সম্ভবত এই যে ইমেজটা ইউজ করা হয়েছে। যাই হোক, এটা নতুন একটা ট্যাবে নিয়ে গেলাম, কপি করি ইমেজটা, অ্যান্ড এই ইমেজটা এখানে পেস্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি এই ইমেজটা এখানে। ওকে, তো এখন এটাকে অ্যাট ফার্স্ট রিলেটিভ করে দিব, ওভারফ্লো হিডেন করে দিব। ওকে, তাহলে এরকম দেখা যাচ্ছে। না এটার একটা সাইজ আছে, সেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ক্রিপ্টো আইকন। না এখানে একটা সাইজ আমি এখানে একটু করে, ওকে, এখানে একটা ক্লাস নেম নেব। ক্লাস নেমের ভিতরে আমি একটা সাইজ দিব, সে সাইজটা হচ্ছে অলমোস্ট 20। তাহলে এরকম দেখা যাচ্ছে 20 বা 24। তাহলে এরকম, যেটা হুম ইউজেবল। ওকে, তো এখন এটাকে একটা কম্পোনেন্টে রূপান্তর করতে হবে। তো কম্পোনেন্টে রূপান্তর করতে হলে আমার এখানে কম্পোনেন্ট নামে অলরেডি একটা ইয়ে আছে, এটা হচ্ছে শেয়ার্ড। তো শেয়ার্ড এর ভিতরে আমি এখানে দেব হোম, এটা কি ট্রেড। ওকে, এটা হচ্ছে ট্রেড বাটন, ট্রেড বাটন টিএসএক্স। আর এসসি দিয়ে আমি একটা র কম্পোনেন্ট জেনারেট করলাম। এখানে এখানে আমি এই সেম জিনিসটা জাস্ট কপি করব, এখানে পেস্ট করে দিব। ওকে, তো এখান থেকে আমার কি কি ইনফরমেশন লাগবে আমি যদি এখানে লিখি,
নাম্বার 1 লাগবে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, তো আমরা দেখবো বিজি। ওকে, সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওকে, ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি জাস্ট এখানে কালার দিলে আমি এটা ভালো বোঝা যাবে। কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার। ঠিক আছে, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে হেডিং টেক্সট, হেডিং। ওকে, হেডিং। সেকেন্ডটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন। অ্যান্ড থার্ড যেটা সেটা হচ্ছে ইমেজ। ওকে, তো এখন এইগুলো আমি একটু টাইপটা যদি ডিক্লেয়ার করি, এই পুরোটা আমি কপি করব, সবগুলোরই টাইপটা হবে হচ্ছে এক একটা স্ট্রিং। ওকে, স্ট্রিং, সবগুলোরই টাইপটা হবে স্ট্রিং, পেস্ট, পেস্ট অ্যান্ড পেস্ট। ওকে, তো এখন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা হচ্ছে বাই ডিফল্ট, আমি এই কালারটা দিয়ে দিব, এটা হচ্ছে বাই ডিফল্ট কালার এইটা। ঠিক আছে, নাও এই যে ইমেজটার একটা বাই ডিফল্ট কালার দিয়ে দিব, সেটা হচ্ছে, আচ্ছা ইমেজটার বাই ডিফল্ট কালার দিয়ে আসার দরকার নেই, এটা আমার প্রত্যেকটা জন্য ইউনিক একটা কালার প্রয়োজন। ওকে, তো এখানে এই কালারটা আমি অপশনাল করে দিলাম। ওকে, তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে এটা আমি চেঞ্জ করে দিয়ে এখানে জাস্ট আমি এই কালারটা দিয়ে দিব, কালার। ঠিক আছে, নাও এই সেম এটা কপি করব, কপি করে এটার পরিবর্তে এটা এখানে দিয়ে দিব। নাও এখানে হেডিং যেটা আছে হেডিংটা ইউজ করবো, এখানে এখানে হেডিংটা ইউজ করবো। এখানে ডেসক্রিপশন যেটা আছে ডেসক্রিপশনটা আমি এখানে ইউজ করব। ওকে, দেন এখানে ইমেজটা ইউজ করব, ইমেজটা কপি এখানে পেস্ট করে দেব। আর এখানে অল্টারনেটিভ যে টেক্সট আছে এই অল্টারনেটিভ টেক্সটের ভিতরে আমি এটা এই হেডিংটা দিয়ে দিব। তো ওকে, এরকম ভাবে দেখা যাচ্ছে। তো আমি এই সেম এখন এই কম্পোনেন্টটা ট্রেড বাটন, এই কম্পোনেন্টটা আমি এখানে ইউজ করব। তো আমি যেহেতু বলছি যে আমার এই ডেমো ট্রেডিং এটা আসলে আমার ক্লায়েন্টের প্রয়োজন নেই, তো এর পরবর্তী যেটা যেমন ক্রিপ্টো ক্লাব, এটা প্রয়োজন আছে, এটাকে আমি এখানে, আচ্ছা আমি আস্তে আস্তে একটু দেখি। সর্বপ্রথম এটা হচ্ছে হেডিংটার ভিতরে দিয়ে দিলাম। সেকেন্ড সেটা হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা হচ্ছে ক্রিপ্টো উইথ ডেমো ব্যালেন্স। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে ইয়ে লাগবে ইমেজ। ওকে, ইমেজটা যদি আমি দেখি, ইমেজটা হচ্ছে কই গেল, আমি কেবল একটা ইমেজ নিয়ে আসছি, সেটা হচ্ছে ইমেজ। তখন যদি আমি এখানে আসি, এটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে, ক্রিপ্টো ক্লাব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এই টেক্সটের কালারটা এখানে ইউজ হয় নাই। এটা কেন হলো না? কারণ আমি এটা আসলে এটা যেটা আসছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের কালার ভিতরে থাকবে না। তো এখানে আমি যে জিনিসটা নিব সেটা হচ্ছে একটা টেক্সট যেরকম এফএফ এরকম একটা হেক্স নিব, হেক্স কালার। ঠিক আছে, হেক্স কালার হয় হচ্ছে 6টা, যেহেতু আমরা জানি। তো আমরা এটাকে কপি করব। ওকে, এটাকে আমি কাট করলাম, দেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে এখানে আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম। সেম এখানেও এই সেম জিনিসটা হবে, কিন্তু এটা হবে হচ্ছে টেক্সট কালারের ভিতরে গিয়ে। তো আমি এখানে টেক্সটের ভিতর দিলাম। অ্যান্ড এই যে কালারটা, এই কালারটা আমি একটু এখানে দেখি, এই কালারটা হবে হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট কালার। আমি যদি আবার এখানে আসি, ব্যাক করি, রিফ্রেশ করি, খুব বেশি কিছু হয় নাই, আমি একটু যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের ভিতরে এটা আছে, অ্যান্ড টেক্সটের ভিতরে টেক্সটের ভিতরে আমার এটা আছে, কিন্তু দুইটার কোনোটাই ইউজ হয় না অ্যাকচুয়ালি। তো আমি যদি এখানে একটু এই ব্যাকগ্রাউন্ড বা এগুলো একটু এরকমভাবে কপি করি, কপি করে নিয়ে এসে এইটাকে উঠে দেওয়া এইটার জায়গায় ইউজ করি, তাহলে দেখি কি হয়। এটা কি কাজ করবে? এখন কাজ করতেছে, কিন্তু এটা প্যারাম হিসেবে দিছি, তখন কাজ করতেছিল না। তো সেটা দেখার বিষয় আসলে কেন কাজ করতেছে না। তো যেটা হয়েছে আসলে সামটাইম এটা এটা রিকগনাইজ করতে পারে না। তো এই কারণে যেটা এই ইস্যুটা দেখা দিচ্ছে। তো আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে কাট করে দিব। ঠিক আছে, এখানে আবার জন্য এরর দিচ্ছে আমি জানি না, বাটনের ভিতর থেকে এটা যদি কাট করি। ওকে, ঠিক আছে, তো এখানে আমি একটা স্টাইল নিই। ঠিক আছে, একটা স্টাইল নিই, আমি র সিএসএস করি, স্টাইল, স্টাইলের ভিতরে এটা হচ্ছে একটা কালার, একটা কালার। এই কালারের ভিতরে আমি যদি এখানে দিই, আমি চাইলে এখানে দিতে পারবো এফ এফ এফ, এটা হচ্ছে কালার। তো দেখতে পাচ্ছি একদম মিশে গেছে। তো এই জায়গাটায় আমি ইউজ করবো হচ্ছে আমাদের কালারটা। ঠিক আছে, তো এখন যদি দেখি, এখন এটা টেক্সট কালার কিন্তু সেট হচ্ছে। সেম এই জিনিসটাই করবো আমরা এখানে। আসলে এটা ইস্যুটা হচ্ছে টেলউইন্ড এটাকে আহ, চিনতে পারে নাই। যাই হোক, তো আমরা এখানে স্টাইলটা ইউজ করতেছি, এখানে ব্যাকগ্রাউন্ড
কালার এর ভিতরে আমি কালারটা পাস করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখি দুইটার ক্ষেত্রে এটা কাজ করতেছে। ওকে, তো আমি যদি এখন হোমে যাই, হোমে যেয়ে সেম জিনিসটা আবার কপি করি। অ্যান্ড ওকে, কপি করার আগে একটা জিনিস, সেটা হচ্ছে বাটনটায় ক্লিক করলে কি হবে। তো তার জন্য একটা অন ক্লিক লিসনার নিতে হবে, যেটা দেখি আগে কি হয়। আর সেখানে যদি আমি একটা অন ক্লিক লিসনার নেই, অন ক্লিক, এই অন ক্লিকের ভিতরে আমি এখানে একটা দেখতে পাচ্ছি, এই যে আমি টাইপটা দেখতে পাচ্ছি, টাইপটাকে আমি কপি করে নেব। অ্যান্ড এটা হচ্ছে একটা, এখানে এটা যাব। তো আমি যে জিনিসটা করবো, এখানে আমি ভয়েডটা পাস করে দেবো। আর এই ভয়েডটা আসবো থেকে এখান থেকে, এটা হচ্ছে অন ক্লিক। ঠিক আছে, অন ক্লিক। অ্যান্ড এই অন ক্লিকটা কল হবে যখন এখানে কল করবে। ঠিক আছে, না এই অন ক্লিকটা কি, এই অন ক্লিকটা হচ্ছে একটা ভয়েড। অন ক্লিকটা হচ্ছে একটা একটা ভয়েড। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে একটা এরকম একটা ভয়েড, আই গেস কাজ করার কথা। তো আমি যদি এখন এখানে আসি, এখানে আমি একটা অন ক্লিক পাবো। অন ক্লিক, এই অন ক্লিকের ভিতরে এটা হচ্ছে একটা ডাইরেক্টলি একটা ভয়েড দিয়ে দিচ্ছে। তো আমার এখানে এই ভয়েডের পরিবর্তে আমি যদি টাইপটা একটু ডিক্লেয়ার করে দিই, আশা করি এটা কাজ করবে। ওকে, আমি একটা পাচ্ছি। এই ভিতরে আমি যদি দেখি টোস্ট অর কনসোল লগ, আমি যদি এটা কনসোল লগ করার চেষ্টা করি, এটা আসলে টাইপ হচ্ছে এনি। আচ্ছা, তোমার প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি যাও। এখানে যদি আমি দেখি, আমি and জানি না কিসের জন্য কাজ করতেছে না, এটা কি আমার আই এম নট, আই ডোন্ট নো কিসের জন্য প্রপারলি কাজ করতেছে না। হতে পারে যে আমি এটা প্রপারলি ইউটিলাইজ করতে পারি নাই, তো তাও হতে পারে। ওকে, তো এখানে একটা এরর দিচ্ছে, আমি যদি এখানে চেক করি কোনো এরর, কি ধরনের এরর আসতেছে, রিফ্রেশ করলাম, টেলের উপর ক্লিক করি, এখানে আমি কনসোল লগ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমি। এর মানে এটা অন ক্লিক লিসেনটা ঠিকভাবে কাজ করতেছে, কিন্তু এখানে টাইপটা ঠিকভাবে সেট করা হয় নাই। তো এখানে টাইপটা এখানে আমি এরকম দিতে পারি যে ভয়েড, জাস্ট ভয়েডটাই দিতে পারি আপাতত। তো এখন যদি এখানে আসি, এখন এটা ঠিকভাবে কাজ করতেছে। কিন্তু এই সেম জায়গায় যদি আমি একটা এসিঙ্ক ওয়েট নিই, আচ্ছা এসিঙ্ক নিলাম, এখানে যদি ওয়েট ইউজ করি, হ্যাঁ এটাও কাজ করতেছে। ওকে, যে আমি কিছু এরকম এসিঙ্কোনাস কিছু করিনি যেটা কাজ করতে হবে, যাই হোক। তো এই যে অন ক্লিক, এই অন ক্লিকটা হচ্ছে অপশনাল। ঠিক আছে, মানে যখন দরকার হবে তখন আমরা এটা লিখে নিবো। আপাতত এখানে আমার অন ক্লিকের প্রয়োজন নেই, আপাতত আমি জাস্ট ডিজাইনটা তৈরি করতেছি, তাই না? তো এখন যদি দেখি, এটা এরকম দেখা যাচ্ছে। তো এই সেম জিনিসটা আমি কপি করব, অ্যান্ড এটা হচ্ছে আমার তিনটা লাগবে, তো আমি কাট করে দিলাম। তো এটা হচ্ছে আমার তিনটা হয়ে গেল। তো এখন এখানে একটা দেখতে পাচ্ছি আমার একটা মার্জিন, মানে মার্জিন টপ প্রয়োজন প্রত্যেকটার জন্য, বা যদি আমি বলি মার্জিন একটা বটম প্রয়োজন। তো আমি এখানে একটা মার্জিন বটম এখানে দিয়ে দিব। ওর এখানে আমি চাইলে একটা র ক্লাস লিখতে পারি, তাই না? তো আমি এখানে একটা ক্লাস নেম নিই, ক্লাস নেম, ক্লাস নেম। ওকে, তো এই ক্লাস নেমটা এখানে কপি করলাম। কপি করার পরে এখানে জাস্ট ক্লাস নেমের ভিতরে আমি এটা স্ট্রিং হিসেবে এখানে পাস করে দিই, স্ট্রিং। ঠিক আছে, তো এখন এই ক্লাস নেমটা আমি এখানে ইউজ করে ফেলি, ক্লাস নেম। এই ক্লাস নেমটা আমি আশা করি এটা কাজ করবে। আচ্ছা, এই ক্লাস নেমটা হচ্ছে অপশনাল, ক্লাস নেমটা হচ্ছে অপশনাল। এই ক্লাস নেমটা প্রথমটা আমার, এই যে এটা আছে মধ্যটা, মাঝের যেটা আছে, মাঝেরটা আমি একটা ক্লাস নেম দেবো, সেটা হচ্ছে এম ওয়াই, হুইচ ইজ ট্রু। দেখতে পাচ্ছি এটা মার্জিন টপ এবং বটম থেকে মাঝে যেটা আছে সেটা একটা গ্যাপ নিয়ে নিছে। দ্যাট ইজ কুল। তো আমার এখানে কালারটা চেঞ্জ করতে হবে। যদি দেখি এখানে যেটা আছে, আমি এই কালারটা ইউজ করবো, এটা হচ্ছে এটার জন্য। এখানে গেলাম, এটা হচ্ছে মাঝেরটার কালার দিলাম, এটা এটা হচ্ছে কালার। ওকে, এখানে কালার এরকম, আমি যদি দেখি এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে ইমেজটাও চেঞ্জ করতেছি, তারপর আগে এটার কালারটা একটু চেঞ্জ করে ফেলি। এখানে আসবো, এখানে আসার পরে এখানে আবার কালারটা দিব, কালার, কালারের ভিতরে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, উচিত গুড। না এখন কি করতে হবে, মানে ইমেজগুলো লাগবে। তো ইমেজগুলো আমি কোত্থেকে পাই, এটাকে কপি করতে পারি, ওপেন ইমেজ অন নিউ ট্যাব, কপি। অ্যান্ড দ্বিতীয়টার ইমেজটা চেঞ্জ করে দিই। ওকে, আমি যদি দেখি আমার দ্বিতীয়টার কন্টেন্টটা কি, বিলিয়ন ট্রেড। ওকে, বিলিয়ন ট্রেড। আর ডিসক্রিপশন আমি জানি না, যার কারণে আমি এরকম আপাতত হজবর লিখে দিব। সাপোজ লরেম ইপসাম আছে, আমি চাইলে লরেম ইপসামও রাখতে পারি,
চাইলে আবার এটাও রাখতে পারি। তবে আমি যেহেতু জানি না এখানে কি হবে, সেহেতু আমি আপাতত এখানে কপি করতেছি, কপি করে জাস্ট পেস্ট করতেছি। আমি এখানে জেনে নিব যে এখানে কি বসাতে হবে। যাই হোক, তো এখানে আমার এই পর্যন্ত হলো। তো আমি যদি দেখি, এটা অলমোস্ট আমার হোম পেজটা ডান হয়ে গেছে। তো আমার এখন কি করতে হবে, একটা বটম নেভিগেশন তৈরি করতে হবে। ওকে, তো বটম নেভিগেশনটা কিরকম হবে আমি যদি একটু দেখার চেষ্টা করি, আমার ডিজাইনে কি বটম নেভিগেশন আছে? ওয়েল, আমার ডিজাইনে কোনো রকম বটম নেভিগেশন আমি নেই। আমার মনে ছিল না, আমার হয়তো বা মনে ছিল না, ঠিক আছে। তো আমি বটম নেভিগেশন যেটা ছিল এইখানে সেটা ইউজ করবো, কিন্তু এটা একটু কাস্টমাইজ করে ফেলি। তো মেইন অ্যাক্টিভিটিতে, মেইন লেআউটে আসার পর এটা যদি আমি অ্যালাউ করি, এখন যদি দেখি যে এটা হচ্ছে বটম নেভিগেশন, অ্যান্ড এই বটম নেভিগেশনের ভিতরে আসলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে হুইচ ইজ ব্ল্যাক। তো ব্ল্যাক থেকে আমি এটা হোয়াইট করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি। তো এটার যে অপাসিটিটা আছে, অপাসিটিটা আরেকটু কমিয়ে দিয়ে তুমি 30 দিই, তাহলে এরকম। যদি 10 দিই, 10 or 20 ইজ বেটার। ওকে, এটা বেটার। প্রথমটা হোয়াইট, এরপরটা কি দিব জানি না। ওকে ওকে, আমি সবগুলোর জন্য আমি এই জিনিসটা করবো, আমি সবগুলোর জন্যই মানে এই যে ইটা আছে, পাতটা আছে, পাতটা আমি কেটে দিচ্ছি বা এই স্টেপটা কেটে দিচ্ছি, কারণ বাকি যে পেজগুলো আছে ওই পেজগুলো কমপ্লিট হয়নি। আর ওইটা আমি চাচ্ছি না ক্লায়েন্ট দেখুক। তো আমি এখানে একটু অন্য কিছু লিখে দিই, সাপোজ এরকম। ওকে, যাতে অ্যাক্টিভ না হয়, ঠিক আছে। ওকে, তো দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ হচ্ছে না। যদি আমি এখানে ক্লিক করি, এটা কাজ করতেছে না, ঠিক আছে। তো এটা এখন আপাতত চলানোর মতো। তো এখানে আমি চাইলে একটা বর্ডার নিতে পারি, বর্ডার দিলে আমার সম্ভবত ভালো লাগবে আমার মনে হচ্ছে। বর্ডার দিয়েছি, একটু আগের থেকে বেটার লাগতেছে। আমি যদি এটা 10 দিই, 10 দিই, 10 দিলে ঠিক আছে। এখানে আমি যে বর্ডার কালারটা আছে একটু চেঞ্জ করে, বর্ডার হোয়াইট হুইচ ইজ কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইজ বা বর্ডার কালার ইজ 30 or 10। 10 ইজ অলসো বেটার, বাট ইয়া, এটা পারফেক্ট আছে এখন বর্তমানে। তো আমি যদি এখানে আরেকটা কার্ড নেই, আমি চাইলে চাইলে বুঝতে পারবো যে আমার এখানে, আমি এখানে বটম নিয়েছিলাম কেন। তো দেখতে পাচ্ছি এরকম, অ্যান্ড এটা হচ্ছে এটার উপর ওভারলে করতেছে, যেটা খুব বেশি সমস্যার কিছু না। তবে কন্টেন্টটাকে ব্লক করে দিচ্ছে, এটা একটা বিষয়, কিন্তু এটা খুব মেজর কোনো ইস্যু না আমার মনে হয়। ওকে, আমি এটাকে রিসলভ করব। এটাকে কি রিসলভ করা উচিত? এখানে যদি আমি একটা মার্জিন বটম নিই হুইচ ইজ 16, তাহলে এই জিনিসটা হচ্ছে রিসলভ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এরকম রিসলভ হয়ে যাচ্ছে। কিন্তু এই মার্জিন বটমটা নিলে কালারটা থাকছে না। সেই মার্জিন বটমের জায়গায় যদি প্যাডিং বটম নেই, তাহলে এই কালারটা থাকতেছে। ওকে, তো এটার জন্যই সম্ভবত আমি এটা নিয়েছিলাম, কালারটা নিয়েছিলাম, রাইট? ওকে, তো আমি যদি সেম, আমি যদি কন্টেন্টটা উঠে দিই, তবুও আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে স্ক্রল করার মতো একটা অবস্থা। যাই হোক, এখন আমার এটা মানে বটম নেভিগেশনটা কোনো একটা কন্টেন্টের উপর ওভারলে করতেছে না, ওইটা চাইলে স্ক্রল করে সেটা ফিক্স করতে পারতেছে। ওকে, যেটা ভালো। তো আজকের ভিডিওতে আপাতত আমি আশা করি এতটুকুই যথেষ্ট। কারণ এখানে অনেক অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমি নিজেও জানি না ভালোভাবে, আমার যে ক্লায়েন্ট আছে তার থেকে আমার ইনফরমেশন নিয়ে পরবর্তী স্টেপে এগোতে হবে। তো আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবেন।